আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পিঠা রেসিপি। এই পিঠা দেখতে অনেকটা পোয়া পিঠার মতো, খেতে একেবারেই অন্যরকম, একেবারে সহজ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। এই পিঠাটি তৈরি করার জন্য নিচে এখানে 2 কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ সুজি, 1 কাপ চিনি যদি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এখন গরম পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পানি নিয়েছি গরম পানি, কুসুম গরমের চেয়ে আরও একটু বেশি গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। হুট করে বেশি পানি দিয়ে নরম করে ফেলা যাবে না, অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে, তাহলে বোঝা যাবে ব্যাটারের অবস্থাটা কীরকম হচ্ছে। বারে বারে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন একটু স্পিড বাড়িয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। আপনারা যদি তৈরি করেন এর চেয়ে কম বেশি লাগতে পারে। এখন রেস্টে রেখে দেওয়ার পর আমি ব্যাটারটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এখন হাতে ভালো করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করা হবে নাস্তাগুলো খুব সুন্দরই হবে আর অনেক ফুলকো হবে। এখন 3 থেকে 4 মিনিট এরকম করে আমি হাতে ফেটিয়ে নিচ্ছি আর ঘনত্বটা এরকম হয়েছে। চুলায় একটি কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি আর একটা গোল শেপের চামচ আমি তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে চামচ ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন ব্যাটার দিয়ে আমি চামচের উপরে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পিঠাটা ফুলে ওঠে। আর দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর চামচ থেকেও কিন্তু খুব ইজিতেই উঠে এসেছে। চামচটা যদি ভালো করে গরম করে নেন তেলের মধ্যে রেখে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন উলটপালট করে আমি পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো কিন্তু 2-3 দিন যদি আপনি রাখেন তাহলে 2-3 দিন এই পিঠাটা একবারেই সফট থাকবে। আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি অল্প অল্প গরম তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পিঠাটা ফুলতে পারে। মিনিট খানেক হয়ে যাওয়ার পর আমি পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভিতরে ব্যাটারটা কাঁচা থাকে তখন কিন্তু ভিতরে এলোমেলো হয়ে যাবে আর ফুলার পর আবার চুপসে হয়ে যেতে পারে। এখন পিঠাটা ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। 2-3 দিন যাবৎ কিন্তু পিঠাটা একবারেই সফট থাকবে, নরম তুলতুলে। এই যে দেখেন পিঠাগুলো কত সফট, একবারে যার মুখে দাঁত নেই সেও কিন্তু এই পিঠাগুলো খেতে পারবে, এতই সফট হয়। এই রেসিপিতে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনারও পিঠাগুলো এইরকমই সুন্দর হবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।